হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু হলো ফুল তোলা দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি স্নান-টান সেরে ফুল তুলছি। এটা আমাদের বাগান। আমাদের বাগানের সাথে পরিচয় তো তোমাদের এর আগেই করিয়ে দিয়েছি। কত রকমের ফুল গাছ আর ফলের গাছ আছে। তো এই সুন্দর সকালে আমি ফুল তোলা দিয়ে শুরু করলাম। ফুলটা তুলে নিচ্ছি কারণ পুজোর জন্য। এটা তো তোমরা জানোই। আর আজকে বাড়িতে কেউ নেই, তাই জন্য আমিই ফুল তুলছি আর পুজোটাও আমিই করব। আর এত মশা ছিল এই সকালটায়, কারণ এর আগের দিন বৃষ্টি হয়েছে তোমরা দেখেইছো। তো আমি সব সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। এগুলো কি ফুল আমি এর নাম ঠিক জানি না, কিন্তু এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর, একদম স্টার স্টার। তো এখানে যত টগর ফুল, অপরাজিতা ফুল সব আমার তোলা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি জবা। দেখতে পাচ্ছ এই ঘিয়া কালারের জবা ফুলের গাছটাও আমাদের আছে। আর এই নিয়ে আমাদের 4 রকমের জবা ফুলের গাছ আছে। তোমাদের তো দেখিয়েছি, আবারও দেখে নাও। একটা সাদা জবা দেখলে, একটা লাল জবা, এছাড়াও আছে পিঙ্ক কালারের জবা ফুলের গাছ। আর একটা হলুদ কালারের জবা ফুলের গাছ ছিল, আমি 1 বছর আগে দেখেছিলাম গাছটা আছে, কিন্তু এখন রিসেন্ট দেখছি ফুলের গাছটা নেই, তাহলে হয়তো মারা গেছে। তো যাই হোক, কত জবা ফুল হয়েছে দেখতে পাচ্ছ, গাছ ভরে শুধু লাল লাল টপা টপা জবা ফুল। মানে একদম মা কালীর জন্য সবথেকে বেস্ট যেটা। তো এটা হচ্ছে রাসফুল, ছোট্ট ছোট্ট রাসফুল, দেখতেই পাচ্ছ সাদা সাদা। তো রাসফুলগুলো তুলে নিচ্ছি, আমার ঝুড়ি এদিকে ভর্তি হয়েই গেছে। এরপর এখানে রয়েছে আকন্দ ফুল, যেটা আমাদের শিব ঠাকুরের জন্য লাগবে। তো আকন্দ ফুলগুলোও তুলে নিচ্ছি। আকন্দ ফুলের পর এই যে দেখছো সুন্দর সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো, এগুলো তুলবো। কিন্তু আকন্দ ফুল তুলতে গিয়ে আমার হাতে যা আঠা লেগেছিল না ফুলের, হাতটা পুরো একদম খুব ব্যথা হয়ে গেছিল। এই আকন্দ ফুলগুলোর সেন্ট এত সুন্দর লেগেছে আমার, কি বলবো গাইস। কিন্তু এর আঠাটা খুবই বিষাক্ত। আমার হাতে 2 বার লেগেছে, 2 বারই আমার হাতে খুব ব্যথা হয়েছে, ঘা হয়ে গেছে। তো পিঙ্ক জবা ফুলগুলো দেখতে পেলে সব তুলে নিয়েছি। তার সাথে ছিল একটা হলুদ কাঞ্চন ফুল, সেটাও তুলে নিয়েছি। তো দেখো পুরো ঝুড়ি আমার ভরে গেছে। ঠাকুর ঘরে আমি চলে এসেছি পুজো করার জন্য। কিন্তু ঠাকুর ঘরটা দেখো আমাদের। তো আগের দিন যে পুজো হয়েছিল, সেই পুজোর যে বাসি ফুল, সেগুলো তো আগে তুলে ফেলতে হবে। তো সেটাই আমি একটা বাকেটের মধ্যে কালেক্ট করছি। সমস্ত ফুল, বেলপাতা, শুকনো ফুল যা কিছু ছিল সব এগুলো আমি তুলে পরিষ্কার করে নিচ্ছি। তারপরেই আমি নতুন করে ফুল দিয়ে পুজো করতে পারবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সব ফুল এখানে আমার তোলা হয়ে গেছে। এরপর শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে দিচ্ছি গঙ্গা জল দিয়ে ভালো করে। 3টে শিব ঠাকুর আছে আমাদের দেখো। আর এই ছোট্ট শিব ঠাকুরটা স্ফটিকের, অল্প জল দিলাম তাই জন্য। এরপর সব ঠাকুরকে আবার নতুন করে ফুল দিয়ে আমি সাজিয়ে দেবো। যেখানে যত দেবী আছে সবাইকে আমি দেবো জবা ফুল, লাল ফুল, গোলাপি ফুল। আর সমস্ত দেবতাদের আমি দেবো সাদা ফুল, আকন্দ, ধুত্র, এইসব ফুল। তো চলো সবাইকে সাজিয়ে দিই ভালো করে।
তো ঠাকুরকে ফুল তো দিয়ে দিলাম, আর আজকে বেলপাতা তোলা হয়নি, তাই জন্য আর বেলপাতাটা দেওয়া হয়নি। তো এখানে জ্বেলে নিলাম প্রদীপটা, এরপর ধূপ জ্বেলে নেব। এই যে ধূপকাঠি আমি নিয়ে নিচ্ছি, ধূপ জ্বেলে নেব। তারপর সব ঠাকুরকে নকুলদানা বাতাসা দিয়ে জল দেব, সেটাও তোমরা দেখতেই পাবে। তো এখানে আমি সব প্লেট নিয়ে নিয়েছি, দেখো এখানে একটা ডিপের মধ্যে নকুলদানা রাখা থাকে, দুটো দুটো করে নকুলদানা দিয়ে দিচ্ছি। গ্লাস নিয়ে নিচ্ছি, এখানে গ্লাসের মধ্যে দিয়ে দেবো জল। ঠাকুর নমস্কার করা আমার হয়ে গেছে, ভালোভাবে পুজো কমপ্লিট। এবার শাঁখ বাজিয়ে নেব, তারপর যাব মনসাতলায়, মানে যেটা আমাদের বাস্তুতলা বলি, মনসাতলায় পুজো করতে। তো চলো এবার মনসাতলায় যাব, তার জন্য ফুলের ডালি, শাঁখ, গঙ্গা জল, ধূপকাঠি নিয়ে নিলাম মনসাতলায় যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের মনসাতলা, দেখো এখানে আমি পুজো করব। তো এখানে আছে নারায়ণ, মনসা ঠাকুর আর হরি ঠাকুর, মানে তুলসী গাছ। তো সবাইকে পুজো করা হয়ে গেছে, আবার আমি যে সমস্ত জিনিসপত্র জায়গায় রেখে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।